প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বীজগণিতে যে গুণ, ছোট্ট যেই গুণগুলা সেগুলো আমরা একটু ধারণা নিব। এটা হচ্ছে বড় বড় গুণের ক্ষেত্রে যেগুলা প্রথমে প্রয়োগ হবে, এগুলা জানলে বড় বড় গুণও আমরা করতে পারবো। সেটা হচ্ছে, আমি এখানে কিছু বিষয় লিখেছি যে সংখ্যায় সংখ্যায় গুণ, একরকম অক্ষরের পাওয়ার যোগ, না মিললে যা আছে তাই। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। আর গুণ এবং ভাগের ক্ষেত্রে আমি একটা বিষয় লিখেছি, সেটা হচ্ছে আমরা যেভাবে প্রত্যেকটা টিচার যেভাবে পড়ায়, যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। আমরা একটু শেখার জন্য অন্যভাবে শিখতে পারি। যে এখানে ধরো আছে চিহ্ন একরকম হইলে যোগ, গুণ আর ভাগের সময় চিহ্ন একরকমের হলে যোগ আর চিহ্ন দুই রকমের হলে বিয়োগ। মানে এটা হচ্ছে চিহ্ন বসানোর ক্ষেত্রে। এখন আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন দেখো, এখানে ধরো আমরা যদি সাধারণ গুণ করি, সাধারণ গুণগুলা করি, 3 গুণ 4 কত হবে? 12। কিন্তু যখন আমার 3a গুণ 4b থাকবে, তখন আমরা কি করব? তাহলে এই সংখ্যায় সংখ্যায় গুণ হবে। এই লিখছি সংখ্যায় সংখ্যায় গুণ। তাহলে 3 4 12, একরকম অক্ষর। এখন এখানে কি একরকম অক্ষর হইলো? তাহলে না মিললে যা আছে তাই। যদি অক্ষর একরকম না হয়, তাহলে এ আর বি রাইখা দিলেই হবে। এখন এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে 12 গুণ এ গুণ বি। মূলত এই অক্ষর, এই সংখ্যা এবং অক্ষররা পাশাপাশি থাকে গুণ আকারে। তাদের মাঝখানে যে চিহ্নটা লুকানো থাকে তার নাম হচ্ছে গুণ। তার মানে এই 12 গুণ এ গুণ বি। এখন একটা কথা হচ্ছে যে এইখানে তোমার এভাবে গুণ দেওয়া হয়, বীজগণিতের সময় এভাবেও গুণ দেওয়া হয়। এবং তারপরে যদি আমরা এখানে আলোচনা করি, যেমন এখানে যদি থাকতে হচ্ছে এটা মাইনাস, আর এটার সামনে গুণ আছে কিন্তু এটার সামনে ধরে নিতে হবে তোমার প্লাস আছে। প্রত্যেকটা সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন যোগ বিয়োগ না থাকে, তাহলে আমি যোগ ধরে নিতে পারি। আর বিয়োগ থাকলে সরাসরি দেওয়া থাকবে যে বিয়োগ। কিন্তু যোগ বিয়োগ কোনোটাই যদি না থাকে, আমাকে যোগ চিহ্ন ধরে নিতে হবে। তাহলে এটার সামনে আছে বিয়োগ চিহ্ন, এটার সামনে আছে যোগ চিহ্ন। এই যে দেখো, এখানে বিয়োগ এবং যোগ গুণে হইলে হয় বিয়োগ। তাহলে এখানে হবে হচ্ছে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তার মানে -12ab, -12ab। এবং তোমার যদি এখানে থাকতে হচ্ছে 3a গুণ, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে একটা ব্র্যাকেট থাকতো, কারণ দুইটা চিহ্ন পাশাপাশি একসাথে লেখা যায় না, এজন্য আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হতো। তখন আমি কি করতাম, ধরো এখানে আমি একটু চেঞ্জ করে দিই। এখানে যদি থাকতে হচ্ছে 6, এখানে আছে 6, এখানে আছে 4, তাই সংখ্যায় সংখ্যায় গুণ, 4 6 24। এখানে এ আর এখানে বি মিলে নাই, এজন্য এ বি। আর এবার দেখো, এটার সামনে যোগ বিয়োগ কিছু আছে? নাই। না থাকলে এখানে ধরে নিতে হবে যে এখানে যোগ চিহ্ন আছে। তা যোগ আর বিয়োগ, যোগে বিয়োগ মানে প্লাসে মাইনাসে মাইনাস। এই যে প্লাসে মাইনাসে মাইনাস। এখন তুমি সহজে বুঝতে পারো যে চিহ্ন যদি দুই রকম, এটা যোগ এটা বিয়োগ, তাহলে মাইনাস হবে। এই দুইটা দেখো, চিহ্ন দুই রকমের যদি হয় তখন দুইটাই মাইনাস হয়, আর চিহ্ন যদি এক রকমের হয় তাহলে দুইটাই প্লাস হয়। যেমন আমরা আরেকটা উদাহরণ যদি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো থাকতে হচ্ছে যদি -4a গুণ -6b, তখন কি হইতো? তখন আবার এই মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই 4 এই 6, 4 6 24, আর এর আর বি যা আছে তাই। কিন্তু এখানে আমরা যোগ চিহ্ন দিব না, এমনিই বোঝায় যোগ চিহ্ন আছে। এখন আমরা যদি আরেকটা অঙ্ক বোঝার চেষ্টা করি, যেমন এখানে ধরো আছে 6a² গুণ 6a কিউব বি। 2 থাকলে স্কোয়ার বলা হয়, আর 3 থাকলে কিউব বলা হয়। আর ধরো এটা আছে মাইনাস, তাহলে প্রথমে আমরা চিহ্নর কাজ করি। এটা মাইনাস, এখানে একটা প্লাস চিহ্ন আছে মনে মনে, তো প্লাস মানে যে মাইনাস। 6 আর 6 গুণ করলে হবে 36। তারপরে একটা কথা, তাহলে সংখ্যায় সংখ্যায় গুণ হলো। তারপর লিখছিলাম যে এক রকম অক্ষরের পাওয়ার যোগ, তাহলে এ আর এ মিলছে, তাহলে এদের পাওয়ার যোগ হবে 2 আর 3, যোগ করলে হবে হচ্ছে 5। আর বির সাথে কোনো মিল নাই, এজন্য যা আছে তাই। ওকে, তারপরে আমরা যদি এখন ভাগে আসি, এটা গেল গুণ। আমরা যদি ভাগে আসি, চিহ্নর জিনিসটা একই। যেমন এখানে যদি থাকে 12ab, এখানে যদি থাকে 12ab, আর এখানে যদি থাকে শুধু হচ্ছে 6ab। এখানে একটা বিষয়টা হচ্ছে এটা বিয়োগ এটা যোগ, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। 6 দিয়ে আমি যদি 12কে ভাগ দেই, তো 6 দুগুণে 12। এখন পাওয়ার, এখানে একটা মজার বিষয় হচ্ছে ভাগ আকারে যদি সেম থাকে, মানে একই রকম থাকে, যেমন এখানেও এ আছে এখানেও এ কাটা, এখানেও কাটা, এখানে বি আছে এখানেও বি এখানেও বি কাটা, শুধু থাকলো হচ্ছে 6 দুগুণে 12, 2। 6 দুগুণে 12 কি থাকলো? 2। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, ধরো এখানে আছে ধরো 20
এ 5 আর নিচে আছে 4 এ 3, তখন কত হবে? ধরো এটা মাইনাস, তো এটাও মাইনাস, তো এই মাইনাস মাইনাস চিহ্ন একরকমের না, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। 20 কে আমি যদি 4 দ্বারা ভাগ দেই তাহলে কত হবে? 4 5 20 মানে 5। আর পাওয়ারের পরে কি হবে? ভাগের সময় অক্ষরের পাওয়ার বিয়োগ, অক্ষরের পাওয়ার বিয়োগ, তাহলে এখানে হবে হচ্ছে এ, পাশে থেকে যদি 3 চলে যায় থাকে হচ্ছে কত? 2। তার মানে গুণের সময় পাওয়ারে যোগ হবে, আর যেই অক্ষরের সাথে কোনোটার মিলবে না সেটাকে জাস্ট রেখে দিতে হবে। আর ভাগের সময় সেম জিনিস, যেটি যদি সংখ্যায় সংখ্যায় ভাগ হবে এবং পাওয়ার অক্ষরের যে উপরে যে সংখ্যা থাকবে এদের বিয়োগ হবে। 5 থেকে 3 বিয়োগ করছি কত হয়েছে? 2। আমি আরো কিছু উদাহরণ যদি দেই, ধরো এখানে আছে হচ্ছে 30 এ বি সি, আর নিচে আছে ধরো শুধু হচ্ছে এ বি, এটা মাইনাস, তাই এটা প্লাস, মনে মনে এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দিতে হবে, সামনে মাইনাস দিতে হবে, প্লাস দিতে হবে না। এবার দেখো এ এ মিলে গেছে কাটা, বিবি মিলে গেছে বিবি কাটা, সি কারোর সাথে মিলে নাই, তাই সি যা আছে তাই। আর এখানে দেখো সি লিখলাম, এখানে মনে মনে কি সংখ্যা আছে? 1, মনে মনে কি সংখ্যা আছে? 1। 1 দিয়ে আমি যদি 30টা ভাগ দেই, 30 একে 30ই হয়। এটাই হচ্ছে অ্যান্সার। মনে রাখবে 1 হচ্ছে অঙ্কের ভূত, 1 হচ্ছে কি? অঙ্কের ভূত। কোথায় কোথায় থাকে? যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি এ, মানে একটা অক্ষর লিখলাম, এটার সামনে গুণ আকারে 1 বোঝায়, এইটার উপরে পাওয়ার আকারে 1 বোঝায়, এটার নিচেও ভাগ আকারে 1 বোঝায়। তার মানে 1 এই পাওয়ারে থাকে মনে মনে, নিচেও থাকে মনে মনে, সাইডেও থাকে মনে মনে, লুকানো থাকে। এজন্য আমি এটাকে বলি অঙ্কের ভূত। এখন তোমরা একটু ভিডিওগুলো দেখবা এবং কয়েকটা নিজে নিজে প্র্যাকটিস করবা, কমেন্ট করে জানাবা। যদি সমস্যা হয় তুমি তাহলে তোমার নিজের অঙ্ক আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমরা সেটা সমাধান করে তোমাকে দিয়ে দেওয়া হবে। সকলকে আজকের ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।